সম্মানিত ব্যক্তি সে যে কাউকে দেখলে কি দেয়? সালাম। দরুদ না পড়েন আপনার সওয়াব হবে না গুনাহ হবে? শুধু গুনাহ হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আবাদাহুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক। খুতবাতে আসেন ঘুমানোর জন্য না। মুসলমানদের খুতবা হচ্ছে এখান থেকে দিক নির্দেশনা নিয়ে যাবেন এক সপ্তাহের জন্য। এটাকে কি বলে? বোস্টিং রোজ, এটা কি বলে? বুস্টার ডোজ নিয়ে যাবেন। এক সপ্তাহ ঈমানের উপর ইস্তেকামত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যার সমস্ত কাজ দুনিয়া কেন্দ্রিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কাজের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেন। কোন কাজ সুন্দরভাবে হবে না এবং তার অন্তরের মধ্যে ফকিরি দান করেন। তার তকদিরে যেটা আছে সেটার বাইরে সে কিছু পাবে না। ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহ, আর যার সমস্ত কাজ হবে আখিরাত কেন্দ্রিক, জামা আল্লাহু লাহু আমরা, আল্লাহ তার সমস্ত ভেজালের কাজ, জটিল কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা গিনাহু ফি কলবি, তার অন্তরকে প্রাচুর্যময় করে দেন। তার পয়সা নাই, টাকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ পেলে যেভাবে আনন্দিত হও, আমরা সেভাবে বিপদ মুসিবতে পড়লে আনন্দিত হই। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, ফিতনা থেকে বাঁচার মূল উপায় হচ্ছে আপনাকে আল্লাহর ভাষা, আল্লাহ দ্বীনের ভাষা শিখতে হবে। সেটা কি? হিয়া লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষা শিখতে হবে, নাহলে আপনি ফিতনায় পড়ে যাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: باردوا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ولا يبيع دينه بعرض من الدنيا.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে মসজিদে আসা, বসা, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় আল-ইয়াউমা আখতুবু আমামাকুম আহামিয়াতু ইয়াউমি আশুরা। ইয়াউমা আশুরার গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপট এ বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। খুতবাতুল হাজা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে 3 বার আমি আপনাদেরকে দরুদ পড়ার জন্য বলেছি। কারণ শরীয়তে এমন কিছু আমল আছে যে আমলটা আপনি না করলে গুনাহগার হবেন, বাধ্যবাধকতা আছে, ওয়াজিব। যেমন খুব সিম্পল বিষয়, কেউ আপনাকে সালাম দিছে, সালামের জবাব দেয়া কি হয়ে গেছে আপনার? কথা বলেন। সালামের জবাব না দিলে আপনার সওয়াব হবে না গুনাহ হবে? আমরা অনেকেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে চাই, সম্মানের মধ্যে ইজ্জত চাই না। কে বলেন তো? সমাজে, পরিবারে, রাষ্ট্র ব্যবস্থায়, সমাজের মধ্যে, পারিবারিক বন্ধনের মধ্যে কেউ আমাকে মর্যাদা দিক, সম্মান দিক, সম্মান দিয়ে কথা বলুক, ইজ্জত করুক, এটা চায় না কে? হাত তোলেন তো। সম্মান চায় না কে দুনিয়াতে? কেউ কি চায় তাকে মানুষ বেইজ্জত করুক? ইজ্জত একটা নেয়ামা। ইজ্জত একটা কি? নেয়ামা। কিন্তু এই নেয়ামতটা হাউ অ্যাকোয়ার এটা আমরা জানি না, বাট মেথডটা খুব সিম্পল। ইজ্জতটা কিভাবে আমাদের পেতে হবে সেটা আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দারাজা, মর্যাদা হচ্ছে ইফশাউস সালাম, যদি সালামের ব্যাপক প্রসার এবং প্রসারকে ঘটান। সুবহানাল্লাহ। ওয়া ইতআমুত তুআম, মানুষকে খাবার খাওয়ানো। যদি বা মেহমান আসলে আমাদের মুখ কালো হয়ে যায়, আসছে 7 দিনের জন্য, অথচ মেহমানদারি করলে আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন কে? 4টা জিনিস আল্লাহর নিয়ামত মানুষ অপছন্দ করে, তার মধ্যে একটা হচ্ছে মেহমান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসিয়ামু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তখন যে ব্যক্তি সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। কিছু বিষয় আছে, তাহলে আপনি সালাম যদি দেন, ইন্না আওলা বিন-নাসি মান বাদাআহু বিস-সালাম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে কাউকে দেখলে কি দেয়? সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম লা ইয়াদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদারই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে মহব্বত করতে না পারবে। হাদিস বুঝলাম না। এরপর আল্লাহ রাসূল বলছেন, আফালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমু তাহাব্বাতুম। এই যে ভালোবাসার কথা বললাম, যে ভালোবাসলে, যে ভালোবাসার বন্ধন তৈরি করতে পারলে তোমরা ঈমানদার হতে পারবে, জান্নাতি হতে পারবে। এই ভালোবাসার বন্ধনটা কিভাবে তৈরি করতে হয় জানো? শিখাই দেব। আফশুস সালামা বাইনাকুম, একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম বিনিময় করো। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, সিম্পল মেথড। একটা কাজ করলে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমার চির শত্রু তোমার চির বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিম্পল মেথড। কি দেবে? কি দেবে? ছোট বড় আগে সালাম দিলে আপনি মর্যাদা সম্পন্ন হবেন। এখন কেউ আপনাকে সালাম দিয়ে ফেলেছে, আমাদের মনে মনে আচ্ছা সালাম আলাইকুম, ইশারা ইঙ্গিতে সালাম দেওয়া লা ইয়াজুজ, নেওয়া লা ইয়াজুজ। কেউ দূরে থেকে সালাম দিয়েছে, আপনি ওয়া আলাইকুম সালাম এভাবে হাত দেখায় বলতে পারবেন, কিন্তু লা ইয়াজুজ, হারাম। মুখে বলতে হবে, না বললে আপনি কি হবে? গুনাহগার। আল্লাহ বলেছেন, হয় সম পরিমাণ বলো বা তার চেয়ে বাড়াইয়ে বলো। আসসালামু আলাইকুম বললে অন্তত ওয়া আলাইকুম সালাম বলতে হবে। এটা পয়েন্টে পয়েন্টে বুঝলো না? সমান সমান। আর ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি
এটা না বললে আপনি কি হবে, বলেন কি হবে? এরপরে হচ্ছে দরুদ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ফাআবাদাহুল্লাহ। মসজিদে এসে যদি কেউ লানত নিয়ে যায় নিয়ামতের প্রতি, তার বদনসিব না খুশনসিব? কেউ যদি মসজিদে এসে হেদায়েত না পায়, তার বদনসিব না খুশনসিব? তার নসিব ভালো না খারাপ? মসজিদে এসে আপনি গুনাহ কামাই নিয়ে যাবেন, বলতেও পারবেন না। মসজিদে এসে কেমনে মানুষ গুনাহ করে, অনেক উপায়। যেমন কেউ সালাত আদায় করতেছে, আপনি পাশ দিয়ে হাঁটি গেলেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? গুনাহ হইছে। মসজিদে এসে অনেকে গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে মোনাজাত করেন, আপনি লাগাই দিয়েছেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন যায় নামাজে দোয়া করেন না, আপনি করছেন, সওয়াব হইছে না গুনাহ হইছে? ওযুর সময় আপনি বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এখনো পর্যন্ত আমি কোনো দঈফ রিওয়ায়াত পাই নাই, দুর্বল রিওয়ায়াত পাই নাই, দুর্বল হাদিস না, এটা কিতাবে আছে। আলেমরা বলেছেন, কত সুন্দর কথা, কি আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম, সর্বমহিমামান আল্লাহর নামে শুরু করছি, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আমি দ্বীনের উপর থাকার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করছি। তাহলে কথা কি সুন্দর না বিশ্রী? কথা ঠিক আছে। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম হক, কুফরি আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন, ইসলাম নূর, কুফর যুলমাতুন। কথা ঠিক আছে, কথা কি ঠিক আছে, কিন্তু এটা দলিল নাই। আবার সওয়াব হবে না গুনাহ হবে? বিষয়টা খেয়াল রাখা। এই জন্য যখনই খুতবা ইমাম সাহেব শুরু করবে, কমন মিস্টেক গুলা করা যাবে না। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না আসলে আপনি যদি দরুদ না পড়েন, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? শুধু গুনাহ হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আবাদাহুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক। কুল আমিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আমিন বলো। ফাকুলতু আমিন, আল্লাহ রাসূল বলেছেন আমিন, আমিন বললাম। আমিন মানাহা ইস্তাজিব, আল্লাহ কবুল করো। আচ্ছা, জিবরিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দোয়া করে, দোয়া কি বিফলে যাবে? হ্যাঁ, ফেরত আসবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য কান নাক কান, ওই যে বলে না, সিক্স সেন্স খোলা রাখতে হবে। খুতবাতে আসছেন ঘুমানোর জন্য না। মুসলমানদের খুতবা হচ্ছে, এখান থেকে দিক নির্দেশনা নিয়ে যাবেন 1 সপ্তাহের জন্য। এটাকে কি বলে? বোস্টিং রোজ, এটা কি বলে? বুস্টার ডোজ নিয়ে যাবেন। এই 1 সপ্তাহ ইমানের উপর ইস্তেকামত থাকবে, এটা হচ্ছে খুতবা। আর যদি মনে করেন 1টা বাজে আসছেন, খুতবা খতিব সাহেব নামে নাকা, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে, দুনিয়াও শেষ, আখিরাতে শেষ। আরেকটা নসিহত করে আমি আমার মূল আলোচনায় যাব, সেটা হচ্ছে জুমার খুতবা এটা কোনো সোশিয়াল রিচুয়াল নয়। জুমার খুতবাতে সালাত কয় রাকাত? জোহরের সালাত কয় রাকাত? তো 50% ডিসকাউন্ট পাইলেন কেমনে? বলে 50% ডিসকাউন্ট হয়ে গেল কেন? আপনি কি সফরে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সফরে থাকলে 50% ডিসকাউন্ট বুঝেন তো? 4 রাকাতের জায়গাতে 2 রাকাত হয়, ডিসকাউন্ট পাইছেন কয় রাকাত? 2 রাকাত না, 50% ডিসকাউন্ট কেন পাইছেন? এটাই তো বুঝেন নাই। এই খুতবা অন্য কোন জোহরের সালাতে ইমাম সাহেব দ্বারা কিছু কয়? বলে? তাহলে খুতবাটা ইবাদা। খুতবাটা কি? ইবাদা। অনেক সালাফরা বলেছেন এই 2 রাকাত সালাতের অল্টারনেটিভ হিসেবে খুতবাটা দেয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা সালাতের মতন, মিথলুস সালাহ। তো আপনি যে জুমার খুতবা যে কজা করলেন, 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট সালাতে আপনি সালাত পাইছেন 1 রাকাত, বাকি কয় রাকাত পড়ে দিতে হয় বলেন? আমরা কথা, ইমাম খতিব সাহেব কথা বলতে বললে আপনি কথা বলতে পারবেন, বাকি কয় রাকাত পড়তে হয় বলেন? এই ওসমান আজকে কি সবাই সিয়াম রাখছেন? সিয়াম তো কালকে থেকে না, আজকে 8 মুহররম। কেউ কি আবার রোজা রাখা শুরু করছেন নাকি? কালকে 9 মুহররম। কথা বলেন, 1 রাকাত যদি সালাত পান জোহরের, কয় রাকাত পড়বেন? আরো 3 রাকাত পড়বেন না? তাহলে সালাত পরিপূর্ণ হবে, নাহলে সালাত হবে? তাহলে বলতে হবে আবার সল্লি লিআন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োই না, আবার পড়ো। 12:30 খুতবা শুরু হয়েছে, যারা এখন আসতেছেন কয় রাকাত কজ হয়েছে? কাজ হয়েছে না?
আহা, কোরআন সুন্নাহর অনুসারী দাবি করলে হবে না। সালাফরা, সাহাবায়ে কেরাম, মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহ মাসিকা তাহরিকে এই জুমার খুতবা, ইয়াউমুল জুমআ, হ্যাঁ, জুম্মা মুবারক, আমরা বাইরে বেরিয়েছি, জুম্মা মুবারক। জুম্মা মুবারক বলার দরকার নাই, জুম্মাকে জুমআ করেন। জুমার দিনে এশারের সালাত, আচ্ছা জুমা শুরু হয় সকাল থেকে না রাত থেকে? গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা হয়ে পর থেকে ইয়াউমুল জুমআ শুরু হয়ে গেছে। এশারের সালাতের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনদের অনেকেই আর ঘরে যেতেন না, মসজিদে স্টে করতেন। লিমাদা? কেন? তারা জানতেন জুমার খুতবাতে আগে আসলে আগে সোয়াবের বিষয়টা জানতেন। আমাদের তখন সোয়াব লাগে না, সোয়াব লাগতো আল্লাহ রসুলের, সোয়াব তওবা করা লাগতো রসুলের, যেহেতু তার কোনো আগে পরে গুনাহ ছিল না, এই জন্য তিনি 100 বার তওবা করতেন। আর আমরা একবারও তওবা করা লাগে না। কেন? আমরা ফিয়াম্বসা, আমাদের কষ্টটা ভাষা বলে যে ফায়াম্বসা হবে কি, এই মকবুল আলী পণ্ডিতুল নাতি। আমাদের এখন তওবা লাগে না, সওয়াব লাগে না, নেকি লাগে না। এই জন্য আমরা যে কোনো সময় শুধুমাত্র সালাতটা ধরে ফেললে হয়ে যাবে। ডক্টর সাইফুল্লাহ মাদানী সহ অনেক কিবারুল আলেমদের অনেকে এখানে বলেছেন, যারা জুমার সালাতে জুমা ধরতে পারে না, হয়তোবা তারা জুমার সালাতে 2 রাকাতের কারণে জুমা আদায় হয়ে যাবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। তারা প্রকৃত হক আদায় করে না, তারা জুমার যে ফজিলত সেখান থেকে বঞ্চিত হবে। বলেন নাউযুবিল্লাহ। আফসোসের বিষয় হলো সত্য, আমি এখনো পর্যন্ত আমি বেশিরভাগ মসজিদে গেলে মুসল্লি দেখে এরপর মিম্বরে উঠি, তার সাথে কথা বলবো, কথা বুঝেননি? কারণ আমি চাই আল্লাহ রসুলের হাদিসের উপর আপনারা বঞ্চিত না হন। ইমাম সাহেব উঠে যাওয়ার পরে কিন্তু ফেরেশতা কাগজ মানে বই বন্ধ করে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব উঠে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা লিখতে থাকে সওয়াব। ইমাম উঠে গেছে কেল্লা হতে, এই জন্য আমি একটু দেরিতে উঠি, আপনাদের উপর এহসান করি। কিন্তু দেরিতে উঠতে উঠতে কোন সময় দিনের 2টা বাজে উঠা লাগে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এই জন্য জুমার সালাতে তাড়াতাড়ি আসবেন, সূরা জুমা পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কথাটা বলেছেন। তারা যখন সালাতের বিষয়ে তারা বলা হতো, সালাতের বাইরে ক্রীড়া কৌতুক খেলতামাশা ব্যবসা বাণিজ্যের কথা বলা হতো, ইনফারদু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সূরা জুমাতে আল্লাহ বলছেন, তোমরা খেলতামাশা, ক্রীড়া কৌতুক, গল্প গুজব, ফেসবুক, টুইটার, বউর সাথে, স্ত্রীর সাথে, পরিবারের সাথে সময় কাটানোর জন্য, ব্যবসায় একটু টাইম পাস করার জন্য জুমার সালাতে দেরি করছো। এই সমস্ত কিছু চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে তাকে উত্তম নয়। আল্লাহু খায়রুর রাযিকিন। যারা ব্যবসার মধ্যে বসে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। লাভজনক কাজ বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, স্টপ, শাটডাউন, সমস্ত কথা কাজকর্ম বন্ধ। সালাফদের আমল ছিল, কোন সাহাবী কোরাল মারছেন এভাবে গাছ ফাড়া ফেটে ফেলার জন্য, কাঠ টুকরা টুকরা করার জন্য কুটার উপরে তুলেছে, ওই সময় আল্লাহু আকবার বলেছে, কুটার ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, কুটার আর নিচে আসে না, ফেলে দিয়েছে। কারণ আল-আন ওয়াক্তুস সালাহ, আনা যাহিবুন ইলাল মসজিদ লিস-সালাহ লিউসাল্লি। এখন আল্লাহর সাথে আমার সম্পর্ক, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বানি আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। তুমি আমার ইবাদতে মনোযোগ দাও, আমাকে তুমি প্রায়োরিটাইজ করো, আমাকে তুমি গুরুত্ব দাও, আমি তোমার অন্তরের কলুষতা আর তোমার পেরেশানি, হতাশা দূর করে দেব, এবং তোমার অভাব আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল, যদি না করো, মালাতু সাদরাকা শুগলা, তোমার হাতকে আমি ব্যস্ততায় ভরে দেব, হতাশায় ভরে দেব। তুমি কাজ করবে, 100 জায়গায় কোটেশন দিবে, এক জায়গা থেকেও কাজ লাগবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার অভাব দূর হবে না, ইনকাম হবে 50,000, খরচ হবে 1 লাখ। মান কানাত আদ-দুনিয়া হাম্মাহ
যার সমস্ত কাজ দুনিয়া কেন্দ্রিক, ফাররাকাল্লাহু আলাইহি আমরা ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যার সমস্ত কাজ দুনিয়া কেন্দ্রিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কাজের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দেন। কোন কাজ সুন্দরভাবে হবে না, এবং তার অন্তরের মধ্যে ফকিরি দান করেন। তার তকদিরে যেটা আছে সেটার বাইরে সে কিছু পাবে না। ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহ, আর যার সমস্ত কাজ হবে আখিরাত কেন্দ্রিক, জামা আল্লাহু লাহু আমরা, আল্লাহ তার সমস্ত ভেজালের কাজ, জটিল কাজ সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা গিনাহু ফি কলবি, তার অন্তরকে প্রাচুর্যময় করে দেন। তার পয়সা নাই, টাকা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ পেলে যেভাবে আনন্দিত হও, আমরা সেভাবে বিপদ মুসিবতে পড়লে আনন্দিত হই। সুবহানাল্লাহ। সুফিয়ান আত-তাওরী রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা বিফাকিহ মান লাম ইয়াউদ্দাল বালা'a নি'মাহ ওয়া রাখা মুসিবা। সে জ্ঞানী নয়, সে জাহেল, যে বালা মুসিবতকে নিয়ামত মনে করে না, সম্পদকে যে ফিতনা মনে করে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের কিন্তু উল্টা। তাহলে আমরা জ্ঞানী না মূর্খ? স্বীকার করেন, একনলেজ করেন, আমরা সবাই মূর্খ। কারণ আমরা বিপদ মুসিবতকে কেউ ভালোবাসি না, আমরা অর্থ সম্পদকে ভালোবাসি। তাহলে সুফিয়ান আত-তাওরীর বক্তব্য অনুযায়ী ওয়া নাহনু জাহিলুন, আমরা জাহেল। আমাদের অন্তরের জন্য টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, প্রশান্তি নাই। কেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো কাজ করতে পারি না। সালাত আদায় করি, দেরিতে করি। জুমাতে আসি, দেরিতে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। এইজন্য জুমা সালাতে তাড়াতাড়ি আসা লাজিম, ওয়াজিব। এটা সালাতের অল্টারনেটিভ হিসেবে দেওয়া হয়েছে। এটা আপনার নানার বাড়ি না, এটা আপনার নানার বাড়ি নয়। হাদা বাইতুল্লাহ মিন বুয়ুতিল্লাহ, এটা আল্লাহর ঘর। এখানে আপনার কানুন চলবে না, চলবে কার? আল্লাহ। এমনি তো বাংলাদেশে খেলাফত কায়েম করার জন্য আমরা ফেসবুক ফাটাই দিতেছি, আর মসজিদে জুমার খুতবার শোনার জন্য এই টাইমটা কায়েম করেন, খালি 12টা বাজে আসতে পারেন কিনা, দেখবেন যে দিন কায়েম হয়ে গেছে। এটাই আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমরা রাষ্ট্রের মধ্যে দিন কায়েম করে ফেলতেছি, জুমার খুতবাতে আসি 1টা বাজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। মূল যে বিষয়টা সেটা হচ্ছে ইয়ৌম আশুরা আলোচনা করার ক্ষেত্রে আমি হাদিস নিয়ে এসেছি ফিতনার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আরবি শিখবেন, আরবি জানার চেষ্টা করবেন। আমি একজন এয়ার কন্ডিশনার ব্যবসায়ী, সেটা সুবাদে বাংলাদেশের সবচেয়ে বড় একটা খ্রিস্টান মিশনারি ইনস্টিটিউশনকে আমি এয়ার কন্ডিশন সাপ্লাই দিয়ে থাকি। জানি না খুতবা এরা শুনলে আবার এটা ক্যান্সেল করে দিয়ে কিনা। লাবাস অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্ট, ABB বলা হয়। চকরিয়া একটা বড় খ্রিস্টান মিশনের হসপিটাল আছে, দোলহাজারা হসপিটাল নামে চিনেন। এই ABBর আন্ডারে সেটা চলে। এটার জেনারেল সেক্রেটারি হচ্ছে মিস্টার ব্রায়ান গ্রগারি, আমার খুব ক্লোজ বন্ধু, বয়স আমার বাপের সমান। সে আমাকে খুব ভালোবাসে। সে যখন পেনসিলভেনিয়ায় ছিল তখন সে ট্রেজারকে বলে দিয়েছিল, ইউ হ্যাভ টু টেক এয়ার কন্ডিশনার ফ্রম সাবির ভাই। তোমাকে এসি কিনতে হবে কার কাছ থেকে? সাব্বির ভাইয়ের কাছ থেকে। তাদেরকে আমি দেখেছি দ্বীনের ক্ষেত্রে খ্রিস্টান মতবাদ, তারা ইভেঞ্চুয়ালিস্ট মিশনারি। আমি অনেককে দেখেছি, স্টিফেন ফিলিপ্পো, জনাথন টিডওয়েল, এক একজন ডাক্তার, হাইলি এডুকেটেড। এরা বাংলাদেশে এসে শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাসে যে পরিমাণে স্ট্রাগল করেন, বিয়ন্ড ইমাজিনেশন। আপনি চিন্তা করতে পারেন কি হবে। রংপুর, দিনাজপুর, পার্বত্য চট্টগ্রাম এদের পোস্টিং হয়। এরা খুব লয়াল লাইফ লিড করে, ওরা খুব সৎ, আমি দেখেছি। ওরা খুব হাম্বল, খুব স্টেটফাস্ট, ধৈর্যশীল। মিথ্যা, প্রতারণা, 2 নাম্বারই ওরা করে না। এবং ওরা শুধুমাত্র মানুষের কাছে খ্রিস্টান মতবাদ প্রচার করার জন্য আমাকে অনেকগুলো বই দিয়েছে। একটা বই দিয়েছে, এটা দামে হবে 2000 টাকা, কিতাবুল মুকাদ্দাস, হেভি প্রিন্টিং। তবে ওখানে যে বিষয়গুলো আমি পেয়েছি, এগুলো আপনাদেরকে বললে যে জুমার খুতবায় বলা সম্ভব নয়। এই জন্য জর্জ বার্নার্ড শ বলেছিল, ডেঞ্জারাস বুক অন আর্থ। বাইবেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ বই, যেটা মানুষ খুব যত্ন সহকারে রাখে। খ্রিস্টান মিশনারির উৎপাত বেড়ে যাওয়ার কারণে একটা শুধু বলি, বুক অফ জেনেসিস, প্রথম বই ওল্ড টেস্টামেন্টের, ওখানে লেখা আছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? লূত আলাইহিস সালামের নাম শুনছেন? আচ্ছা, কোন নবীর কোন গুনাহ আছে? কোন নবী রাসূলের কোন গুনাহ আছে? এই বুক অফ জেনেসিসে সুস্পষ্টভাবে লেখা আছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন কন্যা সন্তান ছিল। লূত আলাইহিস সালাম
তাদের দুইজন কন্যার সাথে আঙ্গুরের মদ খেয়ে জেনা করেছেন, নাউযুবিল্লাহ। এবং এই দুইজনের কন্যা সন্তান থেকে জেনার বদলে হারামজাদা হয়েছে। এই দুইজন হারামজাদার নামও ওখানে উল্লেখ আছে, নাউযুবিল্লাহ। এটা আপনাদের এক্সাম্পল দিলাম কত ডেঞ্জারাস, কত অশ্লীল বুক হতে পারে। ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ইনসেস্ট পাওয়া যায়, যে মেয়ের সাথে বাবার শারীরিক সম্পর্ক, মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, এটার রেফারেন্স কিন্তু ভাইবেল। একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় নাউযুবিল্লাহ, জেকব বলে তারা, তার পুত্রবধূর সাথে শারীরিক সম্পর্ক ছিল, নাউযুবিল্লাহ। এই ইনসেস্ট, এই যে ব্লাড কানেক্টেড রিলেশনশিপের সাথে যে শারীরিক সম্পর্কে যে বিষয়টা ভাইবেল থেকে নেয়, নাউযুবিল্লাহ। এত করাপ্টেড, ফেব্রিকেটেড, এবং আপনারা অবাক হয়ে যাবেন, এই বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট আছে 93,000। কয় হাজার? 93,000 অরিজিনাল বুক, মানে যে বই থেকে এটা লেখা হয়েছে 93,000 অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট, অল আর আইডেন্টিক্যাল, সবগুলা হচ্ছে পৃথক পৃথক, একটার সাথে একটার কোনো মিল নেই। এরকম একটা ফেব্রিকেটেড, এরকম একটা বিকৃত কিতাব তারা সবচেয়ে পিওর সমাজের মধ্যে, মুসলমানদের সমাজের মধ্যে প্রচার করার জন্য কত পরিশ্রম করে, আর আমরা কি করি? এই জন্য আপনাদেরকে বলবো, ফিতনা থেকে বাঁচার মূল উপায় হচ্ছে আপনাকে আল্লাহর ভাষা, আল্লাহ দ্বীনের ভাষা শিখতে হবে। সেটা কি? হিয়া লুগাতুল আরাবিয়্যা, আরবি ভাষা শিখতে হবে, নাহলে আপনি ফিতনায় পড়ে যাবেন। এই জন্য ইয়মুল আশুরার আলোচনা আজকে ফিতনার আলোচনা। কেন আমরা এই ইয়মুল আশুরা নিয়ে আসলে ফিতনায় পড়ে গেছি, এবং এই ফিতনার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন। কারণ কারবালার ইতিহাস এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এগুলো শুনতে শুনতে, বই পড়তে পড়তে আমাদের মুসল্লির কান থাকতে বিরক্ত, এগুলো বললে আপনারা ঘুমাই যাবেন। এই জন্য আলোচনাটা একটু ডিফারেন্ট করে দেওয়ার চেষ্টা করবো, যেগুলো সাধারণত বলা হয় না। আমরা কিভাবে ফিতনায় পড়ে গেলাম? আপনি বলতেছেন আপনি পড়েন না, হ্যাঁ আপনিও পড়েছেন। এই জন্য আপনাদের কাছে কিছু মেসেজ দিয়ে যাব। এখানে আমরা কোনো পক্ষে নয়, আমরা হচ্ছে আল্লাহর পক্ষে, তার রাসূলের পক্ষে। আমরা আর কারো পক্ষে নয়, আল্লাহর কসম, ওয়াল্লাহি নাফসি বিয়াদি, আমরা কারো পক্ষে নই। আপনি যদি শিয়া বলতে একটা সেগমেন্ট বুঝান, সুন্নি বলতে একটা সেগমেন্ট বুঝাই, আমরা কোনো পক্ষ নই। আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে। আল্লাহ এবং তার রাসূল যেটা করতে বলেছেন, আল্লাহর কসম, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সেটা বলে যাব, সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, বিআউনিল্লাহ বিইذনিল্লাহ, ইনশাআল্লাহ এটাই করব। এই জন্য হক কথাটা বলা যেমন সহজ নয়, মানাও তেমন সহজ। এই জন্য আল্লামা বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল হায়াতা ফি সাবিলিল্লাহ আসআবু মিনাল মাউতি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার চাইতে আল্লাহর রাস্তায় জীবিত থাকা কষ্টদায়ক। মরে গেলে তো শেষ। কিন্তু 83 বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে জীবন অতিবাহিত করা সোজা না কঠিন? সুবহানাল্লাহ, কত হিকমতপূর্ণ কথা। কালকে এক ভাই ছিল, একটু জিহাদি মুভমেন্টের আর কি, একটা বিয়েতে দেখা হলো। তারে বললাম জিহাদের কি অবস্থা, বলতে এখন একটু নিবৃত আছে। তারে বললাম তোমার যে বুঝ সেটা ভালো, তো তুমি যদি ফুটে যাও, একটা গুলি খেয়ে যদি খরচ হয়ে যাও, উম্মার কোন খায়ের কতটুকু হবে? ধরো একদিনের খায়ের হবে, 1 মাসের খায়ের হবে। তুমি যদি 80 বছর বেঁচে থাকো এবং কোরআন সুন্নাহর মূল বিষয়টা তুমি যদি ধারণ করো, মানুষকে যদি দাওয়াত দাও, অন্তত নিজের পরিবারে নিজের সন্তানকে যদি তুমি শিক্ষা দাও, তাহলে এটা কি বেশি কল্যাণকর হবে না? বলে হ্যাঁ, হাদা খায়ে এবং হাদা হুয়ান, এটা আমার জন্য সহজ। কারণ আমি যে রাস্তায় চলে গেছি, আমি তো খরচ করার জন্য চলে গেছি। আমি যে খরচ না হয়ে চলে আসো, নিজেকে সেভিংসে রাখো, সঞ্চয় অ্যাকাউন্টে রাখো। বেঁচে থাকা দিনের উপরে সবচেয়ে কষ্টদায়ক। অনেকে মনে করেন চলে গেলাম জিহাদের ময়দানে, শহীদ হয়ে গেলাম, এটা সহজ। মরে যাওয়া কোনো ম্যাটার নয়। আত্মহত্যা করার জন্য বলা হয় কাপুরুষেরা, কারণ তার আর লোড ক্যাপাসিটি নাই। কাপুরুষ। বেঁচে থাকা হচ্ছে চ্যালেঞ্জ। সমস্ত প্রতিকূল পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 15টা অজুহাত দেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তির নাম এখনো পর্যন্ত সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো পর্যন্ত তার নামে একটা করে ডেইলি বই লেখা হয়। এখনো পর্যন্ত মুসলমানদের সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেডোফাইল বলে, হারাম কথা বলে, আস্তাগফিরুল্লাহ, মানে শিশু ধর্ষক, নাউযুবিল্লাহ। নাম শুনেন? আপনারা শুনেন নাই?
এখনো পর্যন্ত যা বলা হয়, খারাপ কথা বলা হয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম। এরপরও মুমিনদের অন্তরে তার জন্য এত মহব্বত দেওয়া হয়েছে, প্রকাশ্য যদি কেউ কোনো অন্যায় কথা বলে তার গদ্দান থেকে মাথা আলাদা করে দেবে মুসলমানদের, সেই ইমানি শক্তি আমাদের রয়েছে। আপনারা অনেকেই জানেন না, সালাউদ্দিন আইয়ুবীর আমলে ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলমানরা হাজার ভাগে বিভক্ত ছিল, কিন্তু এই সমস্ত মুসলমানদেরকে সালাউদ্দিন আইয়ুবী কিভাবে ঐক্যবদ্ধ করলেন এই কুদস বিজয় করার জন্য? তার কারণটা ছিল একজন ক্রুসেডার নেতা হজ যাত্রীদের মাল সম্পদ লুট করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছিল। সালাউদ্দিন আইয়ুবী বলেছিল, এই মুক্কাম সময় মুসলমানরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ফাতিমি, বাগদাদি, আব্বাসি, আন্দালুসি বিভিন্ন ভাগের বিভক্ত, তবে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আসবে, শাতিম রাসূলের কথা যখন আসবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে আল কুদস বিজয় হয়েছে। এই জন্য আমাদের মহাব্বত, আমাদের দ্বীনের মহাব্বত হতে হবে। এই জন্য দ্বীন আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, ফিতনা থেকে বাঁচার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আশুরা সিয়াম কি? আশুরা শব্দটা কোত্থেকে আসলো? আশুরা শব্দের অর্থ হচ্ছে নাজাত প্রাপ্তির দিন। মূলত ইয়ৌম আশুরা ধরা হয় মুহররমের 10 তারিখকে। সেদিন কি ঘটেছিল? সেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা অনেকেই পুরো ঘটনা কোরআনের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন পাকড়াও করার জন্য রওনা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে সাগর পড়ে গিয়েছিল বনি ইসরাইলীদের, পিছনে ফিরআউনের সৈন্যবাহিনী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলীরা বলেছিল, হে মূসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনোই নয়, নবীদের ঈমান এমনই হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের মধ্যে যখন মুশরিকরা একদম গুহার সামনে চলে এসেছিল, হাঁটাহাঁটি করতেছিল, তখন আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাদাকুম রাফাআ কাদামাহু রাআনা। ইয়া রাসূলুল্লাহ, এদের একজন যে পা তুলে আমাদেরকে তো দেখে ফেলল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আবু বকর, মা যান্নুকা বিথনাইনি আল্লাহু সালিসুহুমা। সে দুইজন সম্পর্কে তোমার ধারণা কি, যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? এগুলো হচ্ছে আসলে রাসূলদের তাওয়াক্কুল। নবী রাসূলরা এমনি এমনি এত চোজেন পিপল হয়নি, এরা অ্যাপোস্টল অফ আল্লাহ। আল্লাহ রাসূল এমনি এমনি হয়নি। আমার আপনার মতো এরা লালুগুলু না। এজন্য অবশ্যই এরা মাসুম, এদের কোনো গুনাহ নাই, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, এরকম বিপদে ফি আইয়ি মুসিবা এরা কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে ভুলে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি পানিতে লাঠি নিক্ষেপ করো। বনি ইসরাইলের 12টি গোত্র ছিল, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলীদেরকে আল্লাহ এই 10 মুহররম নাজাত দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। ফিরআউন এবং তার সমস্ত সৈন্যবাহিনীকে আল্লাহ সাগরে ডুবিয়ে মেরেছিলেন, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নাজাত প্রাপ্ত হলেন, সেটা শুকরিয়া আদায় স্বরূপ 10 মুহররম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম রেখেছিলেন। এই সিলসিলাটা ইহুদিরা সম্ভবত এখনো জারি রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় তিনি যখন আসলেন, মদিনায় 3টে ইহুদি গোত্র ছিল, আপনারা জানেন, বনু কাইনুকা, বনু নাদির, বনু খুরাইজা। এই ইহুদি জাতিরা তারা 10 মুহররম সিয়াম রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন সিয়াম রাখো? হচ্ছে এই দিনটা হচ্ছে আশুরা, নাজাত প্রাপ্তির দিন। কার নাজাত প্রাপ্তির দিন? বনি ইসরাইলীদের নাজাত প্রাপ্তির দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলীদেরকে নাজাত দিয়েছিলেন। এই জন্য তার শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম রাখি। বনু ইসরাইল এই শব্দটা মূলত হচ্ছে বনুনা ইসরাইল। আমরা অনেকে ইবনুন শব্দটা পরিচিত, হাসান ইবনু যায়েদ, ইবনু শব্দের জামা হচ্ছে বনুনা। আরবিতে এটা মুদাফ ইলাই হওয়ার কারণে একটা নুন হাদফ বা পড়ে গেছে, এই জন্য এটা বনুনাটা বনু হয়ে গেছে। আর ইসরাইল একজন নবীর নাম, সম্ভবত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম।
ইসরাইল, এই জন্য কেউ ভুলক্রমে ইসরাইলকে খারাপ কথা বলবেন না। ইসরাইল এই শব্দটা একজন নবীর শব্দ। আমরা অনেকেই ওই ইসরায়েলের বিরোধিতা করতে গিয়ে ইসরায়েলের নামে এবার গালমন্দ করা শুরু করি। ইসরাইল শব্দটা কিন্তু একজন নবীর নাম। কারো নাম যদি জেকব হয় মানে ইয়াকুব, জোসেফ মানে ইউসুফ, তাহলে এগুলো নবীদের নাম, আপনি এগুলো নিয়ে ব্যঙ্গ করতে পারবেন না, মানে এগুলো পবিত্র নাম। যাই হোক, এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এই ইয়ৌমা আশুরা সিয়াম রাখবো এবং আমি ইহুদিদের বিরোধিতা করবো, অর্থাৎ এর আগে বা পরে আরেকটা সিয়াম রাখবো ইনশাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম সিয়াম ফরজ হয়ে যাওয়ার আগে এই সিয়ামটাকে ফরজের মতো করে রাখতো। যখন রমাদানের সিয়াম ফরজ হয়ে যায় তখন এটা যার ইচ্ছা ছিল সে রেখেছে, যার ইচ্ছে ছিল সে রাখেনি। তাহলে আজকে হচ্ছে 8 মুহররম। আজকে কত মুহররম হিসাব নাই তো, বাংলাদেশের 8 মুহররম। তাহলে রবিবার হচ্ছে 10 মুহররম, ইয়ৌমে আশুরার দিন। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে শুকরিয়া আদায় স্বরূপ সিয়াম রেখেছেন, আমরা সে সিয়াম রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর আগে পরে আরেকটা সিয়াম বাড়িয়ে রেখে তোমরা ইহুদিদের বিরোধিতা করবে, আমরা সেটা করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ইয়ৌমে আশুরা সিয়াম রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন প্রকৃত ঘটনা হচ্ছে আমাদের সমাজের মানুষ, সংক্ষিপ্তভাবে ইয়ৌমে আশুরার ঘটনা বললাম, ঘটনা অনেক লম্বা কারণ সময় অনেক সংক্ষিপ্ত। কারণ আমি জানি আপনাদের কিছুক্ষণ পরে আমাকে হলুদ কার্ড লাল কার্ড দেখাবেন, সিগন্যাল, ওই যে কাশি, মানে সময় শেষ, আপনি তাড়াতাড়ি নামি যান। কারণ ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, ভালো কথা মানুষের কমই হজম হয়, এটা সত্য কথা। ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ যার উপর রহম করেছে তার উপর তার বিষয়টা ভিন্ন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সত্য কথা বলতে হয়, মিম্বরে দাঁড়িয়ে যদি তোষামোদী করি তাহলে তো হবে না। আমাদের সমাজে আমরা অনেকেই এই 10 মুহররম সিয়াম রাখি, কিন্তু এই আশুরা যে কি সেটা আমরা জানি। বলেন সেটা আমরা জানি? আল্লাহু আকবার। আমাদের সমাজে পাক পাঞ্জাতনের একটা কনসেপ্ট আছে, নাম শুনছেন? কীর্তন পাক পাঞ্জাতন মানে কি বলেন তো? কেউ জানেন না? আপনার কেউ এই যে বেদাতি ছিলেন? আমি ছিলাম, আল্লাহ আমাকে হেফাজত করে, যাক আল্লাহ আপনাদেরকে রহম করুন। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে এটা পাঞ্জা বলা হয়। পাক পাঞ্জাতন মানে পবিত্র 5 জন। কয়জন? এই কনসেপ্টটা কোত্থেকে আসলো? আচ্ছা বলেন তো, আমরা সুন্নি মুসলমান না শিয়া মুসলমান? হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমি যখন বয়সে ছোট ছিলাম, আমি ক্লাস 10-এ পড়তাম, আমার মুখে দাড়ি উঠছে অনার্সে, কথা বুঝছেন? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাকে 6-এর বাচ্চা মনে হতো। এখন আমার বয়স 35, 3 ফোলার বাবা আমি, মনে হয় না এরকম হয়। অনেকে বলে যে বয়স তো কম লাগে। তো তখন একজন হুজুর আমার একটা উপাধি দিয়েছিল, আমাদের ফোয়াসাম বুড়ার আড্ডি। এটা সামিয়ে কি হল চামড়া কিসের ইয়াং ফোলা পায় না, কিন্তু ভিতরে আড্ডি মুজি গেছে, বাড়ি বয়স হয়েছে। আমাদের শাকাল, আমাদের বাইরের অবয়ব, আমাদের জিলদ, আমাদের চামড়া, আমাদের লোগা, আলসিনা, আমাদের কথাবার্তা সুন্নিদের মতো, কিন্তু আমাদের আকীদা শিয়াদের মতো। কিরকম? এটা আমরা ইনফ্লুয়েন্স হয়ে গেছি কিভাবে? আমাদের সমাজে আমরা পাক পাঞ্জাতনে বিশ্বাস করি, পবিত্র 5 জন। তারা কারা? মানহুম বলেন তো? আপনি আলী দিয়ে শুরু করছেন, আপনি কিছুই জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আপনি তো সেন্টার পয়েন্ট হারাইবেন কেমন হবে? এরা তো বেকুব না, এত বোকামি করলে মানুষকে খাওয়ানো যায় না। আগে মূল সেন্টারে আঘাত করতে হবে। যারা বেদাত করে এদের কিন্তু সেন্টার পয়েন্ট থাকে। বুখারীর খতম আপনি বাধা দিতে পারবেন? হাত ট্যাং ভাঙি ফেলবে, এবার বুখারীর খতম করতেছি, এটা আবার বেদাত কেমনি? সহিহুল বুখারীর খতম, কোরআনের খতম, এগুলো আপনি তুলতে পারবেন? হাত ট্যাং ভাঙি ফেলবে, কোরআন খতম করতেছে এখানে। কথা বুঝেননি মনে হয়। এই লাইলাতুল কদরে গিয়ে যখন 12 রাকাতের সালাত করবে, বাধা বলতে সালাত করতে বাধা দিতেছে ইহুদির দালা, নামাজ পড়তে বাধা দিতেছে। অনেক কৌশলী। বেদাত করতে হলে ব্রেন লাগে,
কিছুদিন আগে জামশেদ মজুমদার ভাইয়ের একটা কথা শুনতেছিলাম, বলে খাঁটি পণ্য বেচতে জ্ঞান লাগে না। সরিষা আমি কিনলাম, ডলে দিলাম, তেলজা বাইরে বিক্রি করে দিলাম। কিন্তু ভেজাল বিক্রি করতে হলে বহুত জ্ঞান লাগবে, কতটুকু কেমিক্যাল কি পরিমাণ দেয়া লাগবে, কেমিস্ট বাড়া করা লাগবে, নাহলে উল্টাপাল্টা করলে যদি কাস্টমার খাই মরি যায়। এমন ভাবে ভেজালটা বানাইতে হবে স্লো পয়জনের মতো, আপনি বেশি দিন বাঁচবেন, তবে অসুস্থ হয়ে বাঁচবেন। তাড়াতাড়ি মরে গেলে তো সয়াবিন তেল খাই, সবাই যদি মরে যেত, সয়াবিন তেল তো বাদ হয়ে যেত। এই জন্য ভেজাল করতে গেলে জ্ঞান লাগে। সুন্নাহর আমল করতে হলে তত জ্ঞানী হওয়া লাগে না, মানতিক পড়া লাগে না, ফিকহ পড়া লাগে না, দাওরা হাদিস পড়া লাগে না, কামিল পাস করা লাগে না, পিএইচডি করা লাগে না। কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসরণের সহি দিল লাগলে হয়ে যায়। কিন্তু ভেজাল করতে হলে ফিকহ পড়া লাগবে, ইলমুল মানতিক পড়া লাগবে, আল মুহসানাতুল মুরসালা পড়া লাগবে, কামিল পাস করা লাগবে, দাওরা পাস করা লাগবে, কারণ সূরাগুলি শিখা লাগবে। সাধারণ মানুষ যদি হিল্লা বিয়া করতে চায় ফতোয়া দিতে পারবে? এই জন্য কোন কোন কিতাবে আরবি বাংলা ফার্সিতে কি লেখা আছে এটা বাইর করতে হবে না। মোতাবিয়ে জায়েজ করতে হলে দলিল লাগবে, এই দলিল তো সাধারণ মানুষের নাই। সূরাগুলি যদি বাইর করতে হয় প্রচুর গবেষণা করা লাগে। সহিভাবে দিন মানতে হলে এত পেঁচগুছের দরকার নাই। যেন আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। সিরাতুল মুস্তাকিম বাঁকা হয় না সোজা হয়? সোজা হয়। বাঁকা দেখলে মনে করবেন প্রবলেম। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার, 2 নাম্বার কে আলী, 3 নাম্বার ফাতেমা, 4 নাম্বার হাসান, 5 নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। এই 5 জনকে পবিত্র ধরা হয়। ভাই আমার প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল কয়জন? আমি বাদ দিলাম যে ঠিক আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কুলসুমা, রুকাইয়া, জয়নব। আল্লাহ রাসূলের পুত্র সন্তান এরা তো বিয়ে করার আগে মারা গেছে, কিন্তু কন্যা সন্তান সবার বিয়ে হয়েছে। আচ্ছা, এদের সন্তান এরা পবিত্র না? বাদ দিলাম, ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল কয়জন? প্রথম কথা, আল্লাহ রাসূলের আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিল কয়জন জানেন? 9 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারা যাওয়ার পরে তিনি আরো 8টা বিবাহ করেছেন। আচ্ছা, ওনারা পাক পাঞ্জাতন হইল না কে? আমি নামগুলো বলছি, যেমন উম্মু বানিন বিনতে হিজাম, লাইসা বিনতে মাসউদ, আসমা বিনতে উমাইস, খাওলা বিনতে জাফর, উমামা বিনতে আবিল আস, উম্মে হাবিব বিনতে রাবিয়া, উম্মে সাঈদ বিনতে উরওয়া, মাহিয়াত বিনতে ইমরাউল কাইস, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী। আমার যারা শিয়া বা যারা পাক পাঞ্জাতন বিশ্বাস করেন, আমাদের কিছু সুন্নি ভাইরা বলেন পাক পাঞ্জাতন। আহা, এটা শিয়ারা বলে, আমি আপনি বলতেছি পাক পাঞ্জাতন। বাংলাদেশে একটা পত্রিকাও বাইর হয় 12 রবিউল আউয়াল মাস আসলে, পাক পাঞ্জাতন। আমি ওই লাইনের মানুষ, তো আমি জানি এই পাক পাঞ্জাতন বিষয়ে আমি নামাজ পড়ছি, পত্রিকা বের হয় 5 জন পবিত্র। তো আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিল 9 জন, বাকিরা পবিত্র হইল না কেন? প্রশ্ন আমার, আমি কোনো উত্তরে যেতে চাই না। আপনারা 5 জনকে পবিত্র বললেন কেন? বাকি 8 জন কই যাবে? এরপর আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল কয়জন? বিভিন্ন বর্ণনা আছে। অনেকে বলেছেন 7 জন পুত্র, 7 জন কন্যা। যেমন প্রথম হচ্ছে হাসান, দ্বিতীয় হুসাইন, 3 নম্বর মুহসিন ইবনে আলী, আব্বাস ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী, জাফর ইবনে আলী। বাকি 5 ফুলা কই? কন্যা সন্তান ছিলেন 7 জন, জয়নব বিনতে আলী, উম্মে কুলসুম বিনতে আলী, রুকাইয়া বিনতে আলী, উম্মে হানি বিনতে আলী, মাইমুনা, খাদিজা, ফাতিমা, আল সুগরা বিনতে আলী। এরা কই যাইবো? বাঙালিদেরকে ওই যে শরবতের মতো খাওয়াই দিতেছে, আমরাও খাইতেছি। আমার নামের সাথে আমার মা স্বপ্ন দেখেছে হুসাইন। আমার নাম আপনারা দেখেছেন কিনা জানি না, আরজ হুসাইন। বাপের আমার ভাইয়ের নাম আফজল হুসাইন। আমাদের সমাজে এমন অবস্থা যে হুসাইন হাসান থাকবেই, আলী আসগর, আলী আকবর, ফিরোজ। নাম শুনছেন? ফিরোজ কেন রাখা হয় জানেন? এই আবু লুলু ফিরোজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, এই জন্য শিয়াদের কাছে এই নাম খুবই প্রিয়। আবু লুলু, আবু লুলু অনেকে জানে, ফিরোজটা জানে না। ফিরোজ নাম কি কম না বেশি? ফিরোজ নাম আছে। আমরা তো সুন্নি দাবিদার, আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী। তাহলে আমরা কিন্তু এই মুহররম মাস নিয়ে ফিতনায় পড়ে গেলাম। আমাদের সমাজে বলা হয়
আমাদের সমাজে এক জায়গায় আন্তর্জাতিক সুহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠান করা হয়, এখনো চলছে। আমি অনেকদিন সেই জায়গার মুশাহিদ ছিলাম। আমি নিজে ওখানে অনেক ওয়াজ শুনেছি। বলা হয় ইয়েজিদি মুসলমান আর হোসাইনি মুসলমান। ইয়েজিদি মুসলমান কারা, হোসাইনি মুসলমান কারা, এটা ফার্ক করা হয়েছে সুন্নিদের মধ্যে। যারা ইয়েজিদকে কাফের মনে করে না তারা ইয়েজিদি মুসলমান, আর যারা হোসাইনকে মহব্বত করে তারা হোসাইনি মুসলমান। হোসাইনকে মহব্বত করেন না কেউ এখানে আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, যে ব্যক্তি হাসান এবং হোসাইন বাগানের দুই ফুল, জান্নাতের দুই ফুল, যারা তাকে ভালোবাসবে তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে। হোসাইনকে ভালোবাসবে না এমন কোন মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে, সে সুন্নি হোক বা শিয়া হোক। কিন্তু আজকে হোসাইনের নামে ব্যবসা করা হচ্ছে, হোসাইনের নামে প্রতারণা করা হচ্ছে। সেটা কি? আপনি দেখবেন বাংলাদেশে অনেক পলিটিশিয়ান আছে, নিজের ঘরে বোমা ফুটাই দিয়ে বিরোধী দলের নামে মামলা দেয়। নাম শুনছেন এরকম? কয়জন নেতার নাম বলবো এরকম? নিজের বউরে মারি ফেলছে, মারি এবার বিরোধী দলের নামে কি কান্না করতেছে, আমার বউরে মারি ফেলছে, আমি এটা সঠিক বিচার চাই। এটা কেমন হয়? রাজনৈতিক খেল। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য নিজের আপন মানুষকে মেরে নিজে আবার ভিকটিম সাজে। এই এক্সাক্ট কাজটা শিয়ারা করেছে। লিমাদা? কিভাবে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে যেতে চাচ্ছিলেন, কেন? কুফাবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু, আমি মুখতাসার করছি ঘটনা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছিলেন যে আপনি যদি কুফাতে না এসে আমাদের ইমারত গ্রহণ না করেন। কেন উনি ইমারত গ্রহণ করবে? কারণ ইয়াজিদ ইবনে মুআবিয়া তৎকালীন সময়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের জন্য খলিফা ছিলেন। পরবর্তীতে চুক্তি মোতাবেক তিনি ইয়াজিদ ইবনে মুআবিয়াকে ক্ষমতা হস্তান্তর করেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া সম্পর্কে আমরা অনেকেই অনেক জাল কথা জানি। সে মদ খাইতো, সে অশ্লীল কাজ করতো, গান বাজনা শুনতো। কোত্থেকে শুনছি? আমরা পড়েছি, আমাদের কিতাবে আছে। কোন কিতাব? বাংলা কিতাব। কি কিতাব? বলতে আমাদের বাংলা বই। সে এখানে কি পড়ছেন? বলতে বিষাদ সিন্ধু। কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন। আহা, মীর মোশাররফ হোসেন আমাদেরকে ইয়াজিদ সম্পর্কে ধারণা দিয়েছে। বিশাল আল্লাহ, আমরা এটা খেয়েছি। আমাদের পাঠ্যপুস্তকে বই পড়িয়ে ইয়াজিদ সম্বন্ধে আমাদের ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে, খারাপ ধারণা। আমি ভালো মন্দ ওইদিকে যাব না, তবে সে মদ খেত। আপনি চিন্তা করতেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এমন একজন খলিফাতুল মুসলিমিন হবে যে নামাজ পড়বে না, এটা সম্ভব? তৎকালীন যুগে মুনাফিকরা নামাজ পড়তো, এই কাহিনী মানুষ খাবেনি। খলিফা তৎকালীন সাহাবায়ে কেরামের ইজমা ছিল, লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। তারা সালাত ছেড়ে দেওয়া কুফরি মনে করতো। কোন ব্যক্তি মুরতাদ হয়ে গেলে তার আমির হিসেবে, তাকে খলিফা হিসেবে বসাবে নাকি? পাগলের প্রলাপ। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া প্রত্যেক সাহাবী ইয়াজিদ বিন মুআবিয়ার বায়াত গ্রহণ করেছিলেন। এদের মধ্যে কারা কারা ছিলেন? আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত হয়েছে। এই দুইজন বায়াত হয়নি। কে কে? হুসাইন বিন আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর। তারা বায়াত করবে চিন্তা ভাবনা করবে বলে তারা মদিনা থেকে মক্কায় চলে এসেছিল। এরপর হুসাইন বিন আলী যেহেতু বায়াত করেননি, কুফাবাসীরা হচ্ছে মুনাফিকদের মতো, এবং এই ফিতনা বের হয়েছে কুফা থেকে। মদিনা থেকে হাদিস যেটা এক বিগত, এটা কুফাতে গিয়ে এক হাত হয়ে গেছে। সমস্ত ফিতনায় কুফা থেকে বের হয়েছে। আল্লাহ হেফাজত করুক। এই কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি পাঠাতে লাগলেন, এমন ভাবে চিঠি যে আপনি যদি এই দুঃসময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হিসেবে আমাদের জিম্মাদারি গ্রহণ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা কিন্তু খুব কড়া। আপনাকে খেলাফতের দায়িত্ব নিতে হবে। আমরা আপনার হাতে বায়াত করলাম, আপনি অতি সত্বর এসে আমাদের বায়াত গ্রহণ করুন, আমাদেরকে উদ্ধার করুন। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বোকা লোক না, চৌকুশ মানুষ। কিন্তু তকদীর যদি কারোর জন্য নির্ধারিত হয়ে যায়, সেটা কিছু করার থাকে। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিল তার চাচাতো ভাইকে পাঠালেন যে ঘটনা কি দেখে আসো।
তাহলে আমার আপনার দৃষ্টিভঙ্গিতে শিয়া কাদেরকে বলা হয়? যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকারী, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকারী। তাহলে আমরা ধরে নিতে পারি কুফার মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কিন্তু এরা চায়নি, এরা হুসাইন বিন আলীকে চেয়েছে। হুসাইন বিন আলীকে চাওয়ার কারণ হচ্ছে তারা তাহলে সেই সময়ে হুসাইনের মহব্বতকারী ছিল কুফাবাসীরা, সেই হিসেবে আমরা ধরতে পারি এরা শিয়া ছিল। শিয়া মানে হচ্ছে যারা আলী রাদিয়াল্লাহু তাআলার সহচর, মহব্বতকারী, হুসাইনের মহব্বতকারী। এখান থেকে শিয়া শব্দটা এসেছে। দেখেন, এরা হুসাইনের প্রতি মহব্বতকারী ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ ইবনে মুআবিয়া সাহাবীর সন্তান, রাসূলের শালার সন্তান, তাকে তারা মানছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে তারা মানছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে সেজন্য ডেকেছে। মুসলিম বিন আকিল গিয়ে দেখলো ঘটনা সত্য, ঘটনা সত্য, যে সবাই মুসলিম বিন আকিলের কাছে বায়াত করেছে। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিল যে আপনি আসতে পারেন, সবাই আমাদের পক্ষের লোক। সুবহানাল্লাহ। এশিয়ারা এখনো পর্যন্ত এই কাজ চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে দেখবেন মিসাইল মারি দিবে, ক্ষেপণাস্ত্র মারি দিবে, আমরা আছি, আবার দেখবেন যে ব্যাকফুটে চলে গেছে। মানে মামলা গরম করে দিয়ে দেখবেন যে ব্যাকফুটে চলে গেছে। এশিয়াদের অভ্যাস তখনকার থেকেই মুনাফিকদের মতো। এদের মূল কাজ হচ্ছে মূল ধারার মুসলমানদের মধ্যে কনফ্লিক্ট তৈরি করা এবং ধ্বংসযজ্ঞ তৈরি করা। এখনো পর্যন্ত তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা যখন হয়ে গেলেন, ইবনে জিয়াদ যখন মাত্রাতিরিক্ত খেলাফত ইয়াজিদ বিন মুআবিয়ার নির্দেশে তিনি যখন মুসলিম বিন আকিলকে খোঁজা শুরু করলেন হত্যা করার উদ্দেশ্যে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, মুসলিম বিন আকিলকে ঘরে জায়গা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন নাউযুবিল্লাহ। এই হচ্ছে এদের মহব্বত। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করা হলো, কিভাবে হত্যা করতে পারলো? এই লক্ষ লক্ষ মানুষ যদি অস্ত্র ধারণ করতো, মুসলিম বিন আকিলকে হত্যা করতে পারতো? এই কুফাবাসী যদি কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে যদি যুদ্ধের জন্য যেত, তাহলে কি কারবালার মর্মান্তিক ঘটনা ঘটতো? হ্যাঁ, তারা কিন্তু এই কাজ করে নাই। মরে যাওয়ার পরে মহব্বত। আমাদের অনেকে আছে না, জীবিত থাকতে কোনো মহব্বত নাই, মরে যাওয়ার পরে মহব্বতের ঠেলায় বাঁচা যায় না। এশিয়াদের একই অবস্থা হয়েছে। এরাই হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানি করে কারবালার প্রান্তরে নিয়ে এসে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা অনেক লম্বা কাহিনী। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এদের ইতিহাস লাঞ্ছনাকারী জালেমদের অন্তর্ভুক্ত হিসেবে থাকবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই সেদিন এবং বাতিল এবং হকের পক্ষেই যুদ্ধ করেছিলেন। আলহামদুলিল্লাহ। তিনি ফিতনায় পড়ে গিয়েছিলেন, তিনি মুনাফিকদের খপ্পরে পড়ে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেছিলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনাকে নিয়ে মুসলিম উম্মার মধ্যে হাজার ফিরকা তৈরি করে দেওয়া হয়েছে, হাজার ষড়যন্ত্র তৈরি করে দেওয়া হয়েছে। এই একটা ঘটনার মাধ্যমে সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার একটা স্পেস তৈরি করে দেওয়া হয়েছে। আপনি ইহুদিদেরকে যদি জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা সঙ্গী সাথী ছিল, আসহাব ছিল তারা। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন যে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসহাব বা সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আর যদি শিয়াদেরকে জিজ্ঞেস করেন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কারা, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা। বলেন নাউযুবিল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, পুরো শরীয়ত কোলাপস হয়ে যাবে। সূরা নূরের 11 থেকে 20 নম্বর আয়াত নাজিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। এইজন্য তারা বর্তমান কোরআনটাকে বিশ্বাস করতে চায় না। পৃথিবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা, মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা তো এদেরকে কাফের মুরতাদ মনে করে। তাহলে আপনি দিন কোথা থেকে পাবেন? সমস্ত শরীয়তকে কোলাপস করে দিয়েছে শিয়ারা। আজকে আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে শিয়াইজম ঢুকে গেছে। আমরা এদেরকে ইসনা আথারিয়া বলি, ইমামিয়া ফিরকা বলি, অথচ ইমামিয়া ফিরকার মধ্যে আমরা ঢুকে গেছি। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের সমাজে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত, ইমাম হায়াত নামে একজন ভদ্রলোক বের হয়েছে, প্রকাশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, ওনাকে গালিগালাজ করছে, কারো কোনো কথা নেই।
অনেক আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠনের কিবার সাহাবায়ে কেরামের সম্পর্কে বাজে মন্তব্য লিখে কিতাব রচনা করে চলে গেছেন, এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো অনুশোচনা নেই। তারা মনে করে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, সমালোচনা করা যায়, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালিগালাজ করিও না। খবরদার, তোমাদের মধ্যে কেউ যদি এক উহুদ পরিমাণ, অর্থাৎ এরকম মসজিদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ যেটা আছে, উহুদ পরিমাণ, উহুদ পাহাড় এটার মতো 50টা পাহাড় হবে, এইরকম যদি স্বর্ণ যদি কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে, 50টা মসজিদ ওসমান ভরা স্বর্ণ আল্লাহ রাস্তায় কেউ যদি দান করে, আর কোন সাহাবী যদি এক মুঠ স্বর্ণ দান করে, এক মুঠ পরিমাণ স্বর্ণের পরিমাণ আপনার এতগুলো স্বর্ণ হবে না। এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। এদের সম্পর্কে সরাসরি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ এদের উপর রাজি, সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। কিভাবে আপনি এদের বিরুদ্ধে কথা বলতে পারেন? আজকে সুন্নি নামদারি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের নামে বাজে কথা বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মা কারা? উম্মাহাতুল মুমিনিন কারা? আমাদের জন্য মা কারা? আল্লাহ রসুলের মেয়েরা না মায়ের স্ত্রীরা? মা মানে কি? যাকে বিয়ে করা, যাকে বিয়ে করা। তাহলে আমাদের মা হতে হলে আল্লাহ রসুলের কি হইতে হবে? তা আপনি যে আল্লাহ রসুলের মেয়েদেরকে মা ডাকতেছেন, আপনি কবিরা গুনাহ হচ্ছে না? আল্লাহ রসুল আপনারা বলতে বলছেন মা খাদিজা, মা আয়েশা, এখন আপনি তাদেরকে মুসলমানই মনে করেন না, এই জন্য আপনি কি ডাকেন? মা ফাতেমা, মা কুলসুমা। এটা কাদের আকীদা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কি কন্যা যদি হয়, তাহলে মা ডাকেন কেল্লাই? আজীব, শাইউন আজীব। আর আপনি দাবি করেন আমি সুন্নি। আপনি কিসের সুন্নি? ডাইল খিচুড়ি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা স্ত্রীরা হচ্ছে আমাদের মা। যেহেতু শিয়ারা স্ত্রীদেরকে কাফের মনে করে, এরা মা বানায় নিছে। আর এই মাটা শুধু নিজেরা বানায় নাই, আমাদেরকে বানায় ছাড়ছে, আমরা মা শুরু করে দিছি। আপনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইমাম হাসান, আবার বলেন ইমাম হুসাইন। তো ইমাম আবু বকর কোনদিন বললেন না কা? ইমাম উমর বললেন না কা? কারণ এদেরকে তো আমরা মুসলমানই মনে করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত করলেন কেন? তিনি আল্লাহ রাসূলের একজন মেয়েকে বিয়ে করেছেন, নাম তার ফাতেমা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন নয়, দুইজন কন্যাকে বিয়ে করেছে, রুকাইয়া এবং কুলসুমা। তো তাই পাক পাঞ্জাতনের অন্তর্ভুক্ত না হয়ে মুরতাদ হয়ে গেল যে, নাউযুবিল্লাহ। তাকে আপনি মুসলমানই মনে করেন না যে? এরকম বিকৃত শিয়াদের আকীদা আজকে আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। এজন্যই আমি ফিতনার হাদিস দিয়ে আজকের খুতবা শুরু করেছি। আল্লাহ রাসূল এর জন্য বলেছেন, বারিদু বিল আমালি ফিতনাতান কাকিতাইল লাইলিল মুযলিম। এমন ভাবে ফিতনা চলে আসবে, এই ফিতনা আসার আগে, গভীর রাতের অন্ধকারের মতো ফিতনা আসার আগে তোমরা ভালো আমল করো। কেন? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ সকাল থাকবে মুসলমান, সন্ধ্যায় হতে হতে কাফের হয়ে যাবে। ওয়ালা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। যাদেরকে দাড়ি টুপিওয়ালা দেখবে, দাওরা কামিল করবে, দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে, স্কলারশিপের বিনিময়ে, টাকার বিনিময়ে দ্বীনকে বিকৃত করে, তাহরিফ করে তোমাদের মধ্যে ছেড়ে দেবে, নাউযুবিল্লাহ। এটাই হচ্ছে। এই জন্য আমাদেরকে ফিতনায় পেয়ে বসেছে। ফিতনা থেকে বাঁচতে হলে জুমার খুতবায় আগে আসতে হবে। ফিতনা থেকে বাঁচতে হলে লুগাতুল আরবিয়া জানতে হবে, কোরআন হাদিস স্টাডি করতে হবে, নামাজ রোজা পড়ে, না হলে মুশরিক হয়ে কাফের হয়ে মারা যাবে। ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। এমন একটা সময় আসবে ঈমান টিকিয়ে রাখা আগুন হাতে নেয়ার মতো হবে। এখন এই অবস্থায় চলতেছে। এজন্য ফিতনার মধ্যে আমরা পড়ে গেছি। অনেকে মনে করেন দাড়িওয়ালা টুপিওয়ালা, আমি আবার ফিতনায় পড়বো নাকি? আল্লাহ এটা কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আ'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সেই ফিতনাকে ভয় করো যা তোমাদের মধ্যে শুধু জালেমদের উপরে পতিত হবে না, নেককারদের উপরেও ফিতনা পতিত হয়। এজন্য ফিতনা থেকে বাঁচতে হবে, কোরআন সুন্নাহর উপর ইস্তেকামত থাকতে হবে। এটার জন্য আদ-দাওয়াতু ইলাইহি, সেদিকে মানুষকে দাওয়াত দিতে হবে। আস-সাবরু আলাল আযা ফিহি, এরপর ইস্তেকামত থাকার জন্য সবর ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইগুলাকে
কথাগুলা বোঝার এবং সে অনুযায়ী আমল করে দিনের উপর ইস্তিকামত থাকার তৌফিক দান করুক আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।